আই থিঙ্ক মানে আমি জানি না আমার এই বাইকটা হয়তো আমি সেল করতে পারি। क्या हो गया? थोड़ा सा आगे धक्का दो तुम्हें धक्का दो फिर है मैं यू टर्न ले लूँगा, मैं घर चला दूँगा। ठीक है बाय। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করতেছি এরকম একটা জায়গার থেকে। বেসিক্যালি আমি ওখানে আছি মডেস্টেন আগরতলার মধ্যে, মানে সিটির মধ্যে আছি। তো বাড়ির থেকে ব্লগ আজকে স্টার্ট করছি না, কারণ রয়েছে গিয়া কিতা আজকে ব্লগটা ভাবছি তারা লোকে স্টার্ট করুন। দেখো আর একজন মানে রাইডার আইছে কলকাতার থেকে, তাই লোক তোমরা পরিচয় করাইতেছি। তো দেখতে পাইতেছো এরকম রয়েছে বাইক। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। और कैसे हो? ठीक है? हाँ ठीक है। तो आप एक्चुअली कहाँ से आए हो? मैं दार्जिलिंग से। दार्जिलिंग से? जी हाँ। अच्छा। तो राइड आज त्रिपुरा के कैसा लगा तुमको? त्रिपुरा का बहुत मैंने एंजॉय किया। यहाँ का हर जो चप्पा बोलो, हाँ। हर जगह पे जहाँ भी मैंने विजिट किया पूरा रोड इतना बढ़िया था। अच्छा। तो वो मुझे बहुत अच्छा लगा। मतलब लोग कैसा लगा वो? लोग तो मैंने कहीं व्लॉग पे बताया है ना। अच्छा। कि यहाँ के लोग क्या बोले, दिल जो है ना बहुत बड़ा है। अच्छा। क्योंकि हर ये एक्सपीरियंस किया था, क्योंकि आगे जाके भी जिन लोगों से भी मिला था मैं, तो मुझे यही लगा कि यहाँ आके जो है एक बहुत ही मैंने अच्छा डिसीजन किया था। जो क्योंकि जो मैं वैसे तो नॉर्थ ईस्ट जाने का प्लानिंग बहुत पहले से ही था विजिट करने का, लेकिन कुछ कारण मैं आगे मतलब पहले मैं शुरू नहीं कर पाया। तो इस बार मैंने स्टार्ट किया था ताऊ और बोमदिला से होते हुए। अच्छा। तो बीच में मुझे घर वापस भी जाना पड़ा कुछ कारण की वजह से। फिर मैंने वापस आया, ज़्यादा नहीं 2-3 हफ्ते का गैप हुआ था। अच्छा। उसके बाद फिर मैंने जर्नी स्टार्ट किया यहाँ आपका ये त्रिपुरा से। तो एक्चुअली आज दादा त्रिपुरा से मतलब आज बाहर निकल जाओगे क्या? आज मैं जम्मू हिल की तरफ चला जाऊँगा। जम्पो हिल से पहले उन्नकुटी आएगा, फिर जम्पो हिल। जी। फिर मिजोरम चला जाओगे? उसके बाद मैं मिजोरम चला जाऊँगा। जी। तो देख ही सकते हो मतलब ऐसा कुछ बाइक, भाई कितना बढ़िया लग रहा है ना। किसी दिन टाइम आएगा ভাই কোনো একদিন সময় আইব মানে তোমার ভাইও এরকমভাবে পারিব। আর আমি তাই লোক হিন্দি কইতে মানে আমারও হিন্দি চললে পড়তেছে, মানে কন্টিনিউয়াসলি হিন্দি কইতেছি ব্লগের মধ্যে। তো দেখতে পাইতেছো ভাই কি সুন্দর লাগতেছে, এরকম করে সেট আপ করেছে বাইরেতে একটা আলাদাই মজা। আর এসবি রাইডার ভাই বেশি দূর যাইতো না, তাই বাইরে যাইব ইয়া পর্যন্ত অনুকুটি পর্যন্ত। তো অনুকুটি পর্যন্ত যাই সেটা বাইকে করবো, ব্যাক করে আয় পড়বো। আর আমি দেখা যাক আমি কতটুকু পর্যন্ত যাইতে পারি। তো আজকে ব্লগটা ফুল দেখো, ওখানে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা কিছু না কিছু ভালো লাগবে। আর যাইতে মানে দেখতে অলরেডি সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব অনেকজনে আছে যে আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। 1K খুব কাছে আয় পড়ছি, খুব কাছে। তো তাড়াতাড়ি 1K করে দাও, তোমার বাইরে একটু সাপোর্ট করে দাও। তো চলো ওখানে যাই মোটো ব্লগিং সেট আপে। আজকে হয়েছে সানডে, ভাবছিলাম সানডে রাইড করুম, কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়েছে যে তাই নেওয়া যাতে আইসে মানে আমরা ত্রিপুরার মধ্যে আইসি ঘুরতে বুঝলে। তো প্ল্যান করলাম যে না কতক্ষণ তাই লোক একটু রাইড করে আই, এই উদ্দেশ্যে রাইড করতাম মানে বাইরেছি। আর ভাইও কইতেছিল কালকে রাতের থেকে ভাই মানে প্ল্যান করতেছিল যে চলো আমরা ইয়ার থেকে অনুকুটিতে ঘুরে। অনেকদিন ধরে প্ল্যান করতেছে অনুকুটি যামু, কিন্তু যাওয়া হইতেছে না। তো দেখা যাক কোনো নেক্সট টাইম অনুকুটি যামু। আর অনেকজনে আমার কইছিল যে অনুকুটি ব্লগ করানোর লাগা, কিন্তু আমি করতে পারতেছি না, মানে সময় পাইতেছি না। আর আজকে না যাও না ফেসানোর কারণ হয়েছে, সবচেয়ে বড় কারণ আমি তোমার কইয়া দিই একবার। কারণ হয়েছে গিয়ে আমার বাইকটা পুরো প্রপারলি ঠিক না আর কি, মানে একটা সার্ভিস দেওয়ানোর দরকার, সার্ভিসিং করানোর দরকার, কিন্তু আমি করাইতে পারতেছি না। তো যে কারণে আমি অনুকুটি যাইতে পারতেছি না। তো মেইনটা কারণটা তোমরা কইয়ে দিছি। তো ওখানে চলো আজকের ব্লগটা এনজয় করো, পুরো ফুললি এনজয় করো, মজা আইব সত্যি কইতেছি। अरे बाप रे, तेन तो फोड़ी गया सगा क्या हो गया? थोड़ा सा आगे धक्का दो तुम्हें धक्का दो, बस हो जाएगा। क्या हो गया? नहीं पर्स देख रहा था ना। अरे मुझे लगा मैं पीछे की तरफ देख रहा हूँ, अचानक से है
देख लो एक बार चेक कर लो। हाँ वो तो है। তো অ্যাকচুয়ালি যে তাই না পড়ে গেছে গা ফোরনের কারণ রয়েছে যে সেটা মনে হয় মোবাইল টোবাইল আছে না মানে হারাই গেছিল না কি জানি মানে হঠাৎ করে সে তাই ধ্যান নাই তো সামনের দিকে চলতেই থাকতেছে আর বাইকটা এত হেভি মানে ফুললি লোড করে রাখছে তো পুরা ফুল লোড হয়ে রয়েছে যে কারণে মানে পড়ে গেছে গা। বাইরের থেকে যদি কোনো রাইডারে রিয়াকশনটা দেখো অটোওয়ালা দেখো কীরকমভাবে দেখতেছে সবাই মানে ঘুরে ঘুরে সেটা দেখতেছে। আমরা যে সময় রাইড করতাম যাই না তখন ওই সময় ওইরকমই হয় মানে সবাই আমরা দিয়ে ঘুরে ঘুরে চা তারপর ফটো টোটো তুলে ওই অটোর ড্রাইভারটা মানে গোফরের মধ্যে বোঝা যাইতেছে না কিন্তু অটোর ড্রাইভারটা বারবার পেছন দিয়ে ঘুরে সেরে চাইতেছে অটোর মধ্যে যে প্যাসেঞ্জারটি আছে ওইটাও ঘুরে ঘুরে দেখতেছে ওইরকম দেখতে কিন্তু এরপর ফটো টোটো তুলে দেয় ওইটা খুব ভালো লাগে আমার থেকে। ইন্ডিয়ার তোমরা একবার ইন্ডিয়ার ফ্ল্যাগটা যে এরকমভাবে উঠতেছে না তোমরা একবার দেখো ভাই কি অসাম লাগতেছে। হ্যাঁ আর অনেকজনে না দেখে মানে হাত টাত লাগাইতেছে আমার এই সময় গোফরটা বন্ধ আছিল তার লাগে দেখাইতে পারতেছিলাম না মানে রাইডার দেখলে যারা বেসিক্যালি যারা মানে অনেকজন আছে ভাল লাগে দেখতে তারপর হাত টাত দেখাই তো ওইটাই জিনিসটাই আর কি দেখতে ভালো লাগতেছে। আর তোমরা ব্লগটা আজকে কীরকম লাগতেছে আশা করি একটু না একটু হলে ভালো লাগতেছে। এরকম কবে জানি বাইরেমু আমি ওইটা চিন্তা করতেছি শুধু আমার মাথার সাথে ওইটাই করতেছে যে এরকমভাবে কবে জানি আমি বাইরেমু। তা আমরা যাবো ওখানে রাইট সাইডে আর এদিক দিয়েছে আমরা আর খোয়াই রোড আর এটা যদি আমরা সোজা যাই আমরা যাবো হয়েছে ইয়েতে এয়ারপোর্ট। আজকের ব্লগটা অবশ্যই একবার জানাই আর ওখানে শুরু হয়ে আছে জঙ্গল রোড মানে জঙ্গল এদিক দিয়ে চারিদিকে জঙ্গল পাবো আর একটু সামনে গেলে একটু মানে বাড়িঘর একটা বাজার আছে তারপর আবার শুরু হয়ে যাবে জঙ্গল। বেসিক্যালি এদিকে থাকে পুরো ক্যাম্প এরিয়া এদিকে বেশিরভাগ বিএসএফ ক্যাম্প মানে আর্মি ক্যাম্প যত ক্যাম্প আছে সব এদিকে আর এদিকের থেকে বাংলাদেশ বর্ডারটাও না একদম কাছে তো যার কারণে এদিক দিয়ে মানে জঙ্গল এরিয়াটা একটু বেশি আছে। এই যেমন কি এটা দেখতে পাচ্ছ এটা বিএসএফ ক্যাম্প না জানি সিআরপিএফ ক্যাম্প যাই হোক মানে এদিকে ক্যাম্প এরিয়া বেশি আছে। আমরা ওখানে দাঁড়াইছি এই জায়গার মধ্যে দেখতে পাইতেছ সবাই ওখানে একটু চাটা খাইব তারপরে আমি আনতে ব্যাক করে নিতাম বাড়িতে না করতে চাই এই দাম এখান থেকে চাটা খাই সেটা আমরা বাইরে যেতেছি গা ওখানে ভাই অনেকক্ষণ টাইম এনে লেট করে লাইছি আর আমি তো বেশি দূর যাইতাম না কিন্তু তারা তো অনেকটা লেট হয়ে গেছে দেখো আমরা বাইরেছি কটার সময় আমরা বাইরেছি প্রায় 8টা 15-20 ভিতরে বাইরেছি ওখানে এসে 9টা এখন আমরা আধা ঘন্টা আছে না সময় কাটাই লাইছি মানে কথাবার্তা কইতে অনেকটা সময় লেগে গেছে গা। আর সেকেন্ড কথা হচ্ছে তাই একটু রাস্তা তো এনে চিনে না তো আমি বেশিরভাগ সময় মিজোরাম আসাম মানে অর্ধেক আমি কাভার করে লাইছি তো যে কারণে আমি সব কিছু একটু কয়ে দিতেছিলাম যে এরকমভাবে যাইলে সবচেয়ে বেস্ট হইব কোন জায়গাটা কীরকম দেখতে অনেকজনে আমি জানে না যে আমি অনেক জায়গায় রাইড করছি কিন্তু বাইক নিয়ে রাইড করছি না বা গোফরো নিয়ে সেটা মানে এত বেশি ভিডিও করছি না কারণ কি আমার মানে ওই সময় এত প্ল্যান আসছিল না যে গোফরো নিয়ে সেটা মানে আমি ইউটিউবে আমু এরকম কোনো ইচ্ছা আমার প্ল্যান আসছিল না তা আমি অনেক রাইড করছি বাইক নিয়ে করছি না কিন্তু গাড়ি নিয়ে বহুত রাইড করছি মানে রাইড কই না মানে কী কয় ড্রাইভিং করে এদিকে অনেক ঘুরছি তো আমার জানা আছে রোড তো যে কারণে আমি তাই কইতেছিলাম যে এরকমভাবে যাইলে সবচেয়ে বেস্ট কোন জায়গাটা সুন্দর কোন জায়গাটা দেখানোর মতন তো কোনো সময় দেখা যাক আমার তো খুবই অনেক ইচ্ছে হয়ে রয়েছে যে সোলো রাইড করানোর কিন্তু যদি আমার কাছে মানে বুঝতেই পারতেছ মানে একটা যদি ইনকামের সোর্স থাকতো না তাহলে আমি সত্যি কইতেছি আমার খুব ইচ্ছা সোলো রাইড করানোর সোলো রাইড কইরা আমি আসাম মানে পুরো নর্থ ইস্ট কাভার করুম আমার প্ল্যান আছে খুব তাড়াতাড়ি আমার মানে আমার ব্লগের মধ্যে পুরো নর্থ ইস্ট দেখতে পারবা কিন্তু আই থিঙ্ক মানে আমি জানি না আমার এই বাইকটা হয়তো আমি সেল করতে পারি আমি আজকে ব্লগের মধ্যে কইতেছি আই থিঙ্ক আমি আমার এই বাইকটা সেল করতে পারি আর কেউ যদি কিনতে চাও ডমিনার 250 আমার ব্লগ দেখে সেটা তাহলে আমার লোক অবশ্যই কমেন্ট বক্সে তুমি আমার একটু জানাও
তাহলে আমি তোমার লগে কন্ট্যাক্ট করুম, মানে যাই যদি কিনতে চাও। একদম কম চলছে, মাত্র ওখানে 11,000 কিলোমিটার চলছে, 1.5 বছর হয়েছে আমার বাইকটা। তো এটার ইএমআই অন চলতেছে। তো এটার পরে আমি ডিসকাস করুম তোমরা নিয়ে এসে, মানে যাই যদি কিনতে চাও তারা নিয়ে এসে আমি ডিসকাস করুম। আর ওখানে আমরা মানে ইয়েতে বৈরব বাইপাস রোডটা যে আমরা ওইটার মধ্যে উঠতে যাবো গা। তো এইটার মধ্যে উঠলে তারা বাই করে দেবো, মানে একটু আগামু, একটু আগে সামনের থেকে সামনে পর্যন্ত পৌঁছাই সেটা, তারপরে তারা মানে বাই করে সেটা আমি ইউটার্ন নিয়ে এলাম। কারণ কি হয়েছে, আমার আছে বাড়ির মধ্যে কাজ, আর তোমরা আমি প্রবলেমে কয়ে দিছি যে আমি কেলিকে যাইতাম না। কাজ বলতে বেসিক্যালি আমি আজকে বাইকটার করম সার্ভিসিং, কারণ অনেক দিন হয়ে গেছে আমার কাছে, মানে এতদিন আমার কাছে সময় আসছিল না তো সার্ভিসিং করার লেগে। তো আজকে যাতে সময় হয়ে পাইছি, মানে একটু সময় আছে হাতের মধ্যে, তো তার কারণে আজকে বাইকটা পুরো সার্ভিসিং করে এলাম। আর অবশ্যই তোমরা কইও আজকের ব্লগটা তোমরা কীরকম লাগতেছে। তো আমরা যাবো হয়েছে খোয়াইর দিকে, দেখতে পাইতেছো বোটের মধ্যে সব কিছু লেখা ছিল। তো আজকে দেখো ভাই, আমি বারবার আছে না ইন্ডিয়ার ফ্ল্যাগটা পর্যন্ত দেখতেছি, কি দারুণ লাগতেছে না ভাই। একটা জিনিস না সত্যি মনে হইতেছে যেমন লাগতেছে ওখানে আমরা খুব বড় একটা রাইডে বেরিয়েছি, এরকম একটা ভিতর থেকে ফিল হইতেছে। তো তারারে এই জায়গার মধ্যেই আলবিদা দিয়ে সেরা, মানে টাটা দিয়ে সেরা আমি যাবো বাড়ির দিকে ইউটার্ন নিয়ে নেবো। ওই সামনে যায় দাঁড়ায়, তা আমি একটু আগে যাই কারণ তারা পরে ব্রেক মারতো না। তাই বেশি আর দেরি করতাম না, তোমরাও আর বেশি কিছু দেখানোর মতন থাকতো না, কারণ তারা না টাটা করে সেটা আমি করে দেবো ব্লগটারে দি এন্ড। তো এই সামনে যাই একটু দাঁড়াই, সামনে তোমরা একবার দেখাইও দিই, কারণ আমি এই জায়গাটাকে লিখে চুজ করি। এই জায়গাটা, এই রাস্তাটা না অতটুকু পর্যন্ত কমপ্লিট, এই জায়গাটা আর কমপ্লিট হয়েছে না, তো যার কারণে আমি এই জায়গায়, এই দেখো সামনে হয়তো বা তোমরা দেখা যাইতেছে জানি না। ভালো করে রাইট टेट করে आएगा है दादा। इधर से हम लोग बहुत अच्छा लगा। तुमसे भी मिलके बहुत अच्छा लगा। जाते हो फिर? है मैं यूटर्न ले लूँगा, मैं घर चला जाऊँगा। ठीक है बाय। थैंक यू, तुम भी तुमको भी। ठीक है मिलते हैं कभी। हेलो। ठीक है भाई, सेफ जर्नी, सेफ जर्नी, सेफ जर्नी दादा, सेफ जर्नी। हाँ बाय बाय बाय। हाँ आते हैं। हाँ 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 नंबर है, नंबर है। हाँ मिस कॉल मार दूंगा मैं। ठीक है ठीक है। हाँ मेरा लास्ट में 44 है। हाँ ठीक है आते हैं, चलो। তো তারা দুজনের বাইক করে সেরা আমি যাবো কখনো বাড়ির দিকে। তাই আজকে ব্লগটা আরেকটু এনজয় করো তোমরা, আমি একটু পরে দিয়ে এন্ড করে দেবো। তো চলো ওখানে আনতে নিয়ে নি ইউটার্ন, ভাই আনতে ইউটার্ন নিতে গেল বহুত সমস্যা, বাইকটা প্রচুর খারাপ অবস্থায় আছে, প্রচুর খারাপ অবস্থা। তার লাগে না কইতেছি না যে বাইকটা একদম খারাপ হয়ে গেছে, মানে সার্ভিসিং চাইতেছে আর কি, সার্ভিসিংয়ে মানে একটা সাইনও উঠে রয়েছে সার্ভিসিং করানোর লেগে, কিন্তু আমি সময়ই পাইতেছি না, ওই কারণে সার্ভিসিং দিতেই পারতেছি না। তো না দেখি একটা কোনো একটা জায়গার মধ্যে, ভালো একটা জায়গার মধ্যে দাঁড়ামো, তারপর তোমরা লোক একটু কথাবার্তা কমু, তারপরে ভিডিওটা এন্ড করে দেবো। চুলটির অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে, আর আজকে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি এরকম একটা জায়গার মধ্যে তখন দাঁড়াইছি, কারণ এটা হচ্ছে একটা ব্রিজ, আর নিচের ভিউটা তোমরা একবার দেখাই, দেখো কি দারুণ লাগতেছে। এটা তো নদী কইতাম না, এটা একটা ঝিলের মতন ছোট্ট একটা। আর অবশ্যই আছে কমেন্ট করে জানাও আজকে মোটো ব্লগে কীরকম লাগছে, আশা করি তোমরা সবাই ভালো লাগছে। তো এরকম নতুন নতুন ব্লগ আর এরকম কোনো কিছু যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হইতেছে অন্য একটা নতুন ব্লগের মধ্যে। টিল দেন বাই বাই, বি সেফ অ্যান্ড রাইট সেফ, বাই।